নমস্কার, আমরা আজও চলে এসেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম পরিচালিত ক্যারিয়ার কাউন্সিলিং এর আরো একটি বিশেষ পর্বে। আমরা কথা বলছিলাম বেশ কিছু পর্বে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের এই যে শিক্ষা বা কারিগরি শিক্ষা, যেটাকে মাদার ট্রেড বলা হয় বা মাদার অর্গানাইজেশন বলা হয়, আইটিআই কেন ছেলেমেয়েরা পড়বে, পড়ার পর কি সুযোগ আছে বা তাদের হায়ার স্টাডিতে কি সুযোগ আছে, এই বিষয়ে আমরা আমাদের পূর্ববর্তী টপিকগুলো আলোচনা করেছি। আমরা আজ আলোচনা করব যে সমস্যাগুলো আমরা দেখি অভিভাবক বা ছাত্রছাত্রীদের বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হই আমরা, যে মাধ্যমিক পাস করার পর সে কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে। মানে আমরা তো আপনারা তো জানেন, আমরা আগামী দিন বলেছিলাম বা গতদিন আমরা বলেছিলাম যে এম সিরিজ এবং ই সিরিজের যে বিভিন্ন ট্রেড হয় আমাদের আইটিআই, এবং অভিভাবক বা ছাত্রছাত্রীদের মধ্যে সেই অ্যাওয়ারনেস বা কনসাসনেস থাকে না বা স্বাভাবিক ধারণাও থাকা সম্ভব না যে আমি ফিটার নিয়ে পড়বো, না ইলেকট্রিশিয়ান, না ওয়েল্ডার, না কোপা, না প্লাম্বার, না সুইং টেকনোলজি, না সার্ভেয়ার। তো বিশেষত আমরা সেই বিষয়গুলো একটু ক্লারিফাই করার চেষ্টা করবো আমাদের দর্শক বন্ধুদের সামনে। আমরা খুব আনন্দিত আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক মহাশয়। উনি বর্তমানে শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই এর সঙ্গে সংযুক্ত আছেন। ওনার অভিজ্ঞতা দীর্ঘ এবং ওনার মুখ থেকে আমরা শুনবো যে ছোট ছোট ভাগ করে যে আজ আমরা কথা বলবো বেসিক্যালি মেকানিক্যাল রিলেটেড যে ট্রেডগুলো হয় আইটিআই, যেমন ফিটার, ওয়েল্ডার, এই ধরনের ট্রেডগুলো আমরা কেন চুজ করব, তার কি কন্টেন্ট থাকে এবং পড়ার পর পাস করার পর কি ধরনের চাকরি এবং উচ্চশিক্ষার সুযোগ থাকে, স্পেসিফিক কিছু আলোচনা আমরা করবো। প্রথমে আমাদের অতিথির সঙ্গে আমরা পরিচয় করাবো। আমাদের মধ্যে আছেন মাননীয় অমরনাথ দেব মহাশয়। নমস্কার সবাইকে। স্যার আপনাকে নমস্কার। আপনার পরিচয় কি জেনে নেন, আপনার যে কাজের যে অভিজ্ঞতা সে বিষয়ে আপনি একটু বলুন, তারপর আমার। আমি অমরনাথকে বিগত 2009 সাল থেকে এই টিচিং প্রফেশনের টেকনিক্যাল লাইনে আছি। পূর্ববর্তীতে আমি বিভিন্ন গভর্নমেন্ট আইটিআই যেগুলো আছে সেখানে ইনস্ট্রাক্টর হিসাবে আমি কর্মরত ছিলাম। বর্তমানে আমি আনন্দিত এই কারণে যে মলাবাবুর পরিচালিত সংস্থা অভিনবপুর শেফালি মেমোরিয়াল আইটিআই এর মতন একটা রেপুটেড জায়গাতে আমি এসে দাঁড়াতে পেরেছি। এই প্ল্যাটফর্ম কাজ করে আমি গর্বিত। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আমরা চেষ্টা করবো আমাদের আলোচনার মধ্যে অভিভাবক বা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ট্রেড যেগুলো হয় আমাদের আইটিআই, যেমন ধরুন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, আরো আছে, প্রচুর ট্রেড আছে, সেই বিষয়ে তারা কেন পড়ে। কারণ আমরা অনেক সময় কোশ্চেনের সম্মুখীন হই, অনেক সময় অনেক অভিভাবক বলেন যে স্যার কোন ট্রেডটা পড়লে ভালো হবে, সেটা আমাদের পক্ষে বলা অত্যন্ত টাফ। তো আমরা আজকে মূলত মেকানিক্যাল রিলেটেড যে ট্রেডগুলো আছে, বেসিক্যালি আমরা ফিটার বা ওয়েল্ডার বা এই জাতীয় ট্রেডগুলোর কথা বলবো। এখানে পড়তে গেলে কি কি ধরনের তার ভর্তি হওয়ার পর তার কি কি প্র্যাকটিক্যাল বা থিওরি থাকে বা কি জিনিসগুলো থাকে, এবং পড়ার পর স্যার সে কি কাজের সুযোগ পাবে এবং উচ্চশিক্ষার সুযোগ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। প্রথম স্যার ফিটার বা ওয়েল্ডার মেকানিক্যালকে কানেক্ট করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে কানেক্ট করে, এই ট্রেডগুলো নিয়ে আমি শুরু করি। অ্যাকচুয়ালি আইটিআইটা তো একটা জব ওরিয়েন্টেড একটা প্লেস, যেখানে মানে এই জেনারেল স্টাডি থেকে এটা এন্টারলি ডিফারেন্ট, একদম সম্পূর্ণ বিপরীত দিকে গিয়ে এটা কাজ করে এবং কাজ দেখায়, এবং এই কর্মদক্ষতা কিন্তু অসীম অপার, এটুকু বলতে পারি। কারণ জেনারেল স্টাডিতে একটা গতানুগতিক লাইনে যাওয়া হয়, কিন্তু এটা মেকানিক্যাল রিলেটেড যে ট্রেডগুলো আমাদের আইটিআইতে আছে সেই ট্রেডগুলোর ভিতর থেকে বিশেষত আমি ফিটারের কথাটা বলবো যে ফিটার একটা মেকানিক্যাল এবং মাদার ট্রেড। এই ট্রেডগুলোর ভিতর থেকে এই ট্রেডের ভিতরে যেগুলো আমাদের হয়ে থাকে সাধারণত যন্ত্রপাতি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী কিন্তু এখানে দেওয়া হয়। তাতে প্রথম যেটা জিনিস হচ্ছে সেটা মাপ, এবং মাপের পরে ড্রয়িং কি করে করতে হয়, এবং তার পরবর্তীতে কি করে সেটাকে কাজে ইমপ্লিমেন্ট করা হয়, কি করে মার্কিং করা হয়, বিভিন্ন স্টেপিং গুলো যেগুলো আছে এগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ড্রয়িং থেকে ম্যানুফ্যাকচারিং পুরো এক্সিকিউশন মেকানিক্যাল বা ফিটার ট্রেড বা ওয়েল্ডার ট্রেডে চলে আসে। বেসিক্যালি তাহলে আমরা বলতে পারি, ধরুন আমরা যে ধরুন রেলের যদি কথা বলি, ধরুন ডি বা যেখানে দেখবেন আমরা যে বিভিন্ন যে ওয়াগন ফ্যাক্টরি হয়, সেখানে তাহলে ছেলে মেয়েদের ফিটার বা ওয়েল্ডার কাজের সুযোগ হবে বেশি। একদম। আমরা
মেকানিক্যাল ট্রেড রিলেট করছি আমরা, বেসিক্যালি আমরা ফিটার বা ওয়েল্ডার এই যে ট্রেড নিয়ে কথা বলছি। মানে একটা ছিল স্যার ফিটার বা ওয়েল্ডার পাস করুন, তারপর তার কাজের সুযোগ, মানে কি কি কোম্পানিদের কাজ পেতে পারে এইগুলি দেখতে হবে। ভালো প্রশ্ন এবং খুব সুদূর প্রসারী প্রভাবটা আছে, কারণ যে কোনো ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল কিন্তু একটা মেইন পার্ট, যেটা ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি অচল। তো এই জায়গাটাতে মেকানিক্যাল হিসাবে, মেকানিক্যাল ট্রেড হিসাবে ফিটার ট্রেড বা ওয়েল্ডার ট্রেড, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি, এগুলো একদম গ্রাসরুট লেভেল থেকে কিন্তু ধীরে 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 একটা ক্যান্ডিডেটকে কিন্তু তুলে ধরে, কাম আপ করে, যাতে করে সে পরবর্তীতে যে কোনো কাজের সম্মুখীন হলে পরে সে যেন কখনো পিছিয়ে না আসে, এবং জিনিসটা যাতে সে নিজে অনুধাবন করে সেটাকে কাজে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারে। আমাদের এই আইটিআই কোর্সের ভিতরে যেটা রয়েছে ফিটার ট্রেডে, বা সাধারণত আইটিআই কোর্সের ব্যাপারে আমি বলছি, আমাদের সাবজেক্টগুলো অন্যান্য জেনারেল স্টাডি থেকে একদম ডিফারেন্ট। কারণ আমাদের থাকে ট্রেড থিওরি, থাকে ট্রেড প্র্যাকটিক্যাল, থাকে এর সাথে আনুষঙ্গিক যে হিসাব নিকাশগুলো করতে হয় তার জন্য ওয়ার্কশপ সায়েন্স ক্যালকুলেশন, এবং বিভিন্ন কোম্পানিতে গিয়ে কেমন ভাবে আচার আচরণ বা তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই সংক্রান্ত, এবং সেই সাথে কম্পিউটার রিলেটেড কিছু জিনিস কিন্তু আমাদের একটা সাবজেক্ট রয়েছে, এই চারটে সাবজেক্ট কিন্তু আমাদের এখানে মানে আমাদের টিচিং পার্টের মধ্যে থাকে। তো বেসিক্যালি আমি তো থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোর সাথে রিলেটেড। ছেলেদের দেখেছি প্রথম যখন আসে আনকোড়া লেভেলে, একদম একটা মাধ্যমিক পাস করা ছেলে বা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে, বা এখন দেখছি ইদানিং দেখছি গ্রাজুয়েশন লেভেলের ছেলেরা কিন্তু তারপরে তারা আইটিআই করতে আসছে, কারণ তারা বুঝতে পারছে যে জেনারেল লাইনে থেকে এটা কাজের সুযোগটা অনেকটা বাড়ি। একদম। স্যার আমরা যেটা শুনি বা দেখেছি অনেক ছেলে মেয়ে যারা ধরুন একটু প্রথাগত শিক্ষা থেকে একটু ডিটাচ থাকতে চান, ভালো লাগে তাদের কন্টিনিউ করে গেলাম প্র্যাকটিক্যালি, বাট আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ড্রপ আউটের সংখ্যা কিন্তু আইটিআই কোর্সের ইমপ্লিমেন্টেশনের পর কিন্তু কমেছে। ওটা সম্পূর্ণ বলছে, আমরা বাস্তবে দেখেছি যে ছেলেটা মাধ্যমিকে কোনো রকম পাস করেছে, সে কিন্তু আইটিআই করতে চলে আসছে এবং ভালো রেজাল্ট করছে। ভালো রেজাল্ট করার চাবিকাঠি কি প্র্যাকটিক্যালের উপর বেশি চলতে হয়, এটাই একদম সঠিক। কারণ যদি পরবর্তী পদক্ষেপে যারা যেতে চায় তারা যদি মনে করে থাকে যে আমি প্রথমে ডিপ্লোমা করবো, তো ডিপ্লোমাটা অবশ্যই একটা ভালো জায়গা, 3 বছরের কোর্স, কিন্তু তার আগে গ্রাসরুট লেভেলে যেটা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু যদি অ্যাচিভ করতে পারে তাহলে পরে মনে হয় তার জায়গাটা আর একটু স্টেবল হবে, নলেজটা অনেক বাড়বে এবং ভাস্ট এক্সপেরিয়েন্স কিন্তু সে গেইন করবে। বেসিক্যালি এটাই হওয়া উচিত। দর্শক বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আইটিআই এমন একটি ট্রেড যেখানে যেমন যে পরিমাণে মানে থিওরি আমরা পড়াই তার থেকে বেশি কিন্তু প্র্যাকটিক্যাল পড়ানো। বেসিক্যালি কি হয়, আমরা থিওরি জানলাম, থিওরিটা বইয়ের মধ্যে আপাতত, প্র্যাকটিক্যালটা কিন্তু ফিল্ডে হচ্ছে। যখন স্যার আমরা তাহলে বুঝতে পারছি, যখন ওয়ার্কশপে বেশি আমরা টাইম স্পেন্ড করছি, যে আলোচনা আমি আগেও করেছিলাম একবার, তাহলে তার শারীরিক দক্ষতা, মানসিক দক্ষতা এবং একটা ড্রয়িং থেকে একটা কোনো প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতা কিন্তু আইটিআই তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে থাকে, তার ছেলেমেয়েদেরকে এগিয়ে রাখে। এই এগিয়ে রাখা তাদেরকে ইন্ডাস্ট্রির সঙ্গে কিভাবে কানেক্ট করে বা কতটা তারা মানে অ্যাডভান্টেজ পায় বাকিদের থেকে। আচ্ছা, একটু ধাপে ধাপে যাওয়ার এগোনোর চেষ্টা করছি। আইটিআই কোর্স কমপ্লিট করার পর ছেলেরা একটা জিনিস দেখতে পারে যে প্রথম কথা তারা অ্যাপ্রেন্টিসশিপ যেটা আছে সেটা 1 বছর হয় না, 1 বছর, এই অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু তারা কমপ্লিট করতে পারে। এর পরবর্তীতে যদি সে মনে করে যে আমি অল ইন্ডিয়া ট্রেড টেস্ট দিয়ে, স্কিল টেস্ট দিয়ে আমি নিজেকে আরো একটু ঘষে মেজে নেব, সেই জায়গাটাও কিন্তু আছে, খোলা আছে। এছাড়াও যেটা হয়ে থাকে যে শর্ট টার্ম কোর্স, যেটা এটিআই অ্যাডভান্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে পড়ানো হয়ে থাকে, বিভিন্ন ট্রেডের উপরে কিন্তু এই শর্ট টার্ম কোর্সগুলো পড়ায় এবং তাতে কিন্তু তাদেরকে আরো বেশি পরিমার্জিত করে তোলে। আচ্ছা আচ্ছা। এর পরবর্তী যেটা হয়, এর পরবর্তীতে যদি সেই ক্যান্ডিডেট আইটিআই কোর্স করার পরে যদি সে মনে করে যে ডিপ্লোমা লেভেলে আমি আসবো, সবার আগে বলতে চাই মেকানিক্যাল ট্রেড হোক
বা আদার্স যে কোনো ট্রেড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, সেটা হলো তারা কিন্তু 3 বছরের যে ডিপ্লোমা কোর্সটা, সেখান থেকে তাদের ক্ষেত্রে কাটুমেন্ট হয়ে 2 ইয়ার্সে যায়। তার একটা বছর তার লাভ লাভ আইটিআই করলো, অ্যাপ্রেন্টিস করে নিল, নিজেকে যথেষ্ট সে পরিপক্ক করে তুললো, তারপর সে ডিপ্লোমা করার পর সে কাজে জেলায় যেতে পারে। বা হয়তো সে কাজ মানে ধরুন সে আইটিআই পাস করে অ্যাপ্রেন্টিস করে জব করলো, তারপর 2-4 বছর পরে সে আবার ডিপ্লোমা করতে সেই সুযোগটা থাকছে বলছে না। এরপর যদি ধরুন কোনো ছেলে আইটিআই পাস করে বা ডিপ্লোমা আইটিআই করে ডিপ্লোমা করে, তারপর তার সুযোগ মানে হায়ার স্টাডিজের আর কি সুযোগ আছে? এর পরবর্তীতে সে কিন্তু আরেকটা জায়গায় যেতে পারে, কারণ এখন ইন্ডাস্ট্রিতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কাগজে বাঁধানো করে কিন্তু হবে না, কাজ কিন্তু দেখাতে হবে। থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ নেই, সার্ভে করাটা খুব টাফ। ঠিক। তো এরকম অবস্থাতে যেহেতু সে আইটিআই করেছে, পরবর্তীতে সে ডিপ্লোমা কমপ্লিট করেছে এবং ইন্ডাস্ট্রিতে সে কিন্তু অলরেডি একটা জায়গাতে স্টেবল হওয়ার একটা পসিবিলিটি রেখে নিয়েছে, সে তো একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। এর পরবর্তীতে তার যদি হায়ার কোয়ালিফিকেশন আরো করতে হয়, বিটেকে যেতে পারে, গ্রাজুয়েশন লেভেলের একটা গ্রাজুয়েট হবে তখন, এবং এখানটাতে তখন তার কিন্তু আবার 1 বছরে কিন্তু ইয়ার মানে বছরটা আরো কমে যাবে, 4 বছর থেকে 4 বছর 3 বছর। মানে বেসিক্যালি আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আমরা, তার কিন্তু কোর্সের ডিউরেশনটা কম থাকছে, যেহেতু সে নলেজেবল লাগে। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, আমরা আগে আলোচনা করেছিলাম, আমরা বলবো আগামীতে যে আইটিআই করার কি অ্যাডভান্টেজ, এবং একটা ছেলে যারা হয়তো সকল সেই উচ্চ মেধা নেই বা সে হয়তো কোনো হয়তো বোর্ড লেভেলের পরীক্ষায় ভালো নাম্বার পায়নি মাধ্যমিক, তার জীবন কিন্তু সেখানে থেমে থাকবে না, সে আইটিআই করে নেবে, আইটিআই করতে পারে, আইটিআই করার পরে অ্যাপ্রেন্টিস, তারপর সে ডিপ্লোমা, তারপর চাইলে বিটেক, এমটেক, সে কিন্তু একদম সেই লেভেলে সে ঠিক করতে পারে। বেসিক্যালি এটাই আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল। ফিটার ট্রেড বা মেকানিক্যাল রিলেটেড ট্রেড করার পর সে কি চাকরি পাবে? ডেফিনেটলি স্যার বললেন, আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোম্পানিতে আমরা ভালো ভালো জায়গায় ছেলেমেয়েরা প্লেস হতে পারে। রেল তো আছেই, সবার ফার্স্ট চয়েস থাকে, এবং সেল বেল বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং যেমন করা হয়, তারা কিন্তু কাজের সুযোগও পায় পরবর্তী স্তরে, এবং তারা কিন্তু বেসিক্যালি একটু এগিয়ে থাকে। সেই জায়গা থেকে আমরা প্রত্যেককে বলবো আপনারা চুজ করতে পারেন আইটিআই। যদি কোর্স সংক্রান্ত কোনো ডাউট থাকে, ডেফিনেটলি এটা থাকে, বেসিক্যালি অনেক অভিভাবকের থাকে, আমরা দেখেছি। আপনারা আমাদের এই যে ভিডিও আমরা পোস্ট করবো, সেখানে স্ক্রিনে বা তার নিচে কমেন্ট বক্সে নাম্বার ডিটেলস থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চাইলে স্যার যে প্রতিষ্ঠানে আছেন, শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই কুচকড়া, ওখানে এসে কিন্তু সরাসরি আপনারা ওয়ার্কশপ ভিজিট, ক্লাস ভিজিট, কলেজ ভিজিট করে আপনারা একটা বেসিক আইডিয়া দিতে পারেন কোন ট্রেডে পড়লে আপনার ছেলে বা মেয়ে সে লাইফে শাইন করবে। আমরা প্রত্যেকের লাইফ ভালো হোক এবং সে ভালো কোর্সে ভর্তি হোক, সে ডিপ্লোমা হোক, আইটিআই হোক, পলিটেকনিক হোক, বিটেক হোক, আমরা যাই বলি, মানে আমরা যেটাই বলি না কেন, মেডিকেল রিলেটেড অনেক কোর্স আছে, যে যেটাই করবেন সবার লাইফ সাকসেস হোক। অবশ্যই একটু মাথায় রাখবেন, ভর্তি হওয়ার আগে সমস্ত বিষয় মানে যেটাকে আমরা বাংলা বলি আট বেঁধে নেওয়া, তার মেরিট অনুযায়ী কোন কোর্সে পড়লে সে মানে গ্রো করতে পারবে এবং ফিউচারে সে কাজের জায়গায় স্টেবল হতে পারবে, সমস্ত বিষয় নিয়ে যদি আমরা ভেবে তারপর ছেলে মেয়েকে যদি কোনো কোর্সে অ্যাডমিশন করান, ডেফিনেটলি আমরা আলোক করেই বলতে পারি সে কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, তার মেধা চাইলে ভালো না খারাপ। এটুকু আমরা আগে আলোচনার চেষ্টা করব। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো পরে কোনো একটা কিছুতে স্যার দেওয়ার আমরা পাবো। এই বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। পজিটিভ বার্তার পক্ষ থেকে কেরিয়ার কাউন্সিলিং আলোচনা প্রত্যেক দর্শক বন্ধুকে আমরা ধন্যবাদ। নমস্কার।